আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাহফুজ আলম ক্ষমা চেয়েছে। তো মাহফুজ আলম ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তিনি একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, পদত্যাগ করার পরেই জনগণ ক্ষমার চিন্তা করবে। দেশের ঐক্যর 12টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন? গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদেরকে মাইনাস করে মাস্টার মাইন্ড ও উপদেষ্টা হওয়ার মধ্যেই যে সকল সুখ থাকে না তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে তুমি পুরোপুরি ধ্বংস করেছো। তুমি নাকি মানুষকে দেশ চালাতে ও রাজনীতি করতে দিবা না? তোমার অহংকার উদ্ধত্ত শুধু তোমাকে নয়, তোমাদের ফাঁদে যারা পড়েছে তাদের অবস্থাও তোমার মতো হয়েছে। মানে এনসিপিকে বলতেছে, ওই এনসিপি ওই মাহফুজ আলমের ফাঁদে পড়ছিল, তাদের অবস্থাও কিন্তু ভয়ানক। প্রিয় দর্শক, এখানে খুবই চমৎকার কথা বলেছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান ভাই। খুবই চমৎকার কিছু কথা বলেছেন। আপনারা শুনেছেন যে গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদেরকে মাইনাস করে মাহফুজ আলম মাস্টার মাইন্ড হয়ে গেছে নিজে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস এই মাহফুজ আলমকে, যে আন্দোলনের আগেও ছিল না পিছনেও ছিল না, তার কোনো নামগন্ধই ছিল না, তাকে বিদেশে গিয়ে পরিচয় করে দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে মাস্টার মাইন্ড হচ্ছে এই মাহফুজ আলম। যে মাহফুজ আলমের চুল ছিল এত বড় বড়, তার বাপ কাজে ছিল ছাত্র ইউনিয়ন, মানে ওই নাস্তিক্যমনা এবং ওই নারীবাদীদের মতন। তো তাকে বানিয়েছে মাস্টার মাইন্ড। চিন্তা করে দেখেন, হ্যাঁ, জামাত শিবির এবং বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল এই আন্দোলনটাকে সফল করেছে। আন্দোলনে সবাই সাপোর্ট করেছে, আন্দোলন করে দেশ স্বাধীন করলো, আওয়ামী লীগ ফ্যাসিবাদকে উৎখাত করলো। আর শেষমেশ যায় মাহফুজ আলম, একজন নারীবাদী ইসলাম বিদ্বেষী লোক, সে হয়ে গেছে মাস্টার মাইন্ড। কত বড় ধোঁকাবাজ, চিন্তা করে দেখেন। তো যাই হোক, এরপরে সে উপদেষ্টা পদ সে বাগায় নিয়েছে সিস্টেমেটিকভাবে, নেছো ঠিক আছে, কিন্তু সর্বশেষ তুমি কি করলে? জামাত শিবিরকে হুমকি দিলে। জামাত শিবিরকে হুমকি দাও মিয়া, যে শিবির তোমাকে তৈরি করেছে, যে শিবির তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিয়েছে, ফোকাস কোচিং সেন্টারে তোমাকে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ করে দিয়েছে, ল্যাপটপ দিয়েছে, যে শিবিরের ছত্রছায়ায় তুমি আজকে এই উপদেষ্টা, শিবিরের কোঠায় তুমি আজকে উপদেষ্টা, সেই শিবিরকে তুমি দেখে নেওয়ার হুমকি দাও। তোমার তো চিন্তা ভাবনা করা উচিত ছিল। আজকে তুমি মিয়া ক্ষমা চাও তোমার উপদেষ্টা পদ এটা টিকে রাখার জন্য, গদি টিকে রাখার জন্য ক্ষমা চাচ্ছ। এটা কিন্তু দেশের জনগণ বুঝতেছে। হ্যাঁ, এখন আর কোনো ক্ষমা হবে না। এই জন্যই তো রাশেদ খান বলছে যে তুমি বাংলাদেশের যে সম্ভাবনা ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করেছো। তুমি নাকি মানুষকে দেশ চালাতেও রাজনীতি করতে দিবা না, এ ধরনের হুঙ্কারও সে দিয়েছিল। এটা মূলত তার একটা অহংকার ছিল, এবং সে উপদেষ্টা হয়েছে, ভাবছে যে উপদেষ্টা হয়ে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, বাংবুং এই সেই। আরে বেটা, উপদেষ্টা হয়েছো, তোমাদের একেবারে পুরো সিস্টেমেটিকভাবে কিন্তু এখনও ফ্যাসিবাদের লোকরা বসে রয়েছে বিভিন্ন জায়গায়। তোমাদের কথা কিন্তু তারা শোনে না। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল ফ্যাসিবাদের দোষর যারা ছিল বিগত 17 বছর ধরে, যে যেখানে ফ্যাসিবাদের দোষরগিরি করেছে, দালালি করেছে, চাকরিতে ছিল, তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দিয়ে সৎযোগ্য আদর্শ লোক, জুলাই বিপ্লবের লোকদেরকে এখানে ঢোকানো, সেই কাজটা কিন্তু সরকার করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ 9 মাসে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে কিন্তু আমলারা কিন্তু এইসব উপদেষ্টাদের কথা শুনতেছে না। আজকে মাহফুজ আলমের করুণ অবস্থা। আজকে বিএনপির লোক ইশরাকরাও মাহফুজ আলমের পদত্যাগ চায়। চিন্তা করেন, মাহফুজ আলম বুঝে গেছে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে পারে আর বাঁচার উপায় নাই। এই জন্য অবশেষে জামাত শিবিরের কাছে ক্ষমা যাচ্ছে। মূলত বলতেছে, আমার কথায় শব্দচয়নে সব কিছু মিলায়ে আমাকে ক্ষমা করেন, ভুল হয়ে গেছে, হ্যান ত্যান, দেশ ও জাতির স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বিভাজনের রাজনীতি আর করবো না। আর যদি 1 মিনিটও যদি সরকারে থাকি তাহলে আমি আর কখনো ঐক্য বিনিষ্ট হবে এরকম কোনো কথা বলবো না। এই শব্দচয়ন কার বিরুদ্ধে করেছিল? জামাত শিবিরের বিরুদ্ধেই তো করেছিল, হুমকি দিয়েছিল। তো ক্ষমাটা মূলত জামাত শিবিরের বিরুদ্ধেই করেছে, ক্ষমতা মূলত জামাত শিবিরের কাছেই চেয়েছে। তো জামাত শিবির তো এই মাহফুজ এই পান্ডাকে ক্ষমা করবে না, কারণ এই পান্ডাকে অনেক সুযোগ দিয়েছি। কারণ এই পান্ডাকে যদি আজকে সুযোগ দেওয়া হয় তাহলে নেক্সট সে ভবিষ্যতে আবারও সবল মারবে। অর্থাৎ পান্ডাকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। আপনারা কি সুযোগ দেবেন? যদি দেন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।